তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? না না রাজামশাই, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা বেশ ভালো আছি এখানে। আর অবনী আমাদের সাথে থাকলে আর কোনো কিছুরই সমস্যা হবে না আমাদের। আপনি আপনি কোনো চিন্তা করবেন না রাজা মশাই। বাবা, আমার কিছু বলার আছে আপনাকে। হ্যাঁ মা, বলো, কি বলবে? কি বলবি অবনী? কিছুই বলতে হবে না, আমরা এখানে ঠিকই তো আছি। কিছু না মা, আমি বলতে চাচ্ছিলাম আমি এই ঘরেই থাকবো তোমাদের সাথে। ঠিক আছে, এই প্রাসাদ তোমারই। তুমি যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারো মা অবনী। মা, আজ আমি এত খুশি যে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। যেন আমার মনটাও আজ রাজপ্রাসাদের মতোই আলোকিত। খুশির কারণ বুঝি রাজকন্যা অবনী? হ্যাঁ মা, আমি সত্যি খুব খুশি যে অবনী আমার জীবন সঙ্গী হবে। হ্যাঁ, তুই যে কতটা খুশি তা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। হা 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 হা। ও আমার জন্য অনেক বড় সান্ত্বনা, অনেক ভালোবাসা, আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ওর মুখের হাসিতে যেন পৃথিবীর সব আলো জমা আছে। অবনী সত্যি অসাধারণ এক মেয়ে। সৌন্দর্য, চরিত্র, বুদ্ধি সব মিলিয়ে অতুলনীয়। ও তোর জন্য অনেক কিছু করেছে। আমার জন্য ও কত কষ্ট করে নীল ঝর্ণার পানি এনেছিল। ওর সাহস, ওর মমতা সবই আমার হৃদয় ছুঁয়ে যায়। জানো মা, প্রথম দিন যেদিন ওকে দেখেছিলাম মনে হয়েছিল যেন বহু জন্মের চেনা। হ্যাঁ, আমি ওকে যখন প্রথম আমাদের প্রাসাদে দেখলাম তখনই বুঝেছিলাম এই মেয়েটা আলাদা। আশীর্বাদ করি তোদের সম্পর্কে যেন যোগ যোগ টিকে থাকে। আমার পুত্র ও অবনী যেন একসাথে রাজ্যকে আলোকিত করে। ঠিক বলেছ মা, ওর মাঝে একটা গাম্ভীর্য আছে আর একটা কোমলতা যা একসাথে কখনোই দেখা যায় না। অবনী শুধু আমার জীবন সঙ্গী নয়, আমি চাই ওর পাশে সবসময় দাঁড়াতে, ওকে সুখী রাখতে। ওর জন্য আমি সব কিছু করব। রাজ্যের সব বাধা ওর সামনে মাথা নত করবে। আমি প্রতিজ্ঞা করছি কখনোই অবনীকে কষ্ট দিব না। আমি চাই রাজপ্রাসাদে ওর মর্যাদা সর্বোচ্চ হোক। আমি ওর প্রতিটি স্বপ্নই পূরণ করতে চাই মা। তুমি আমায় আশীর্বাদ করো মা। নিতারং চঞ্চং অভিশপ্তং নম চিরভুবন মাটি তন্ত্র অধকার সম। ওম ভীম টিং তপস্যানম, ওম রম তপহিং টিং ঘোর চন্দ্রনম। উঠে পড় হে কাল, উঠে পড় মাটি ভেদ করে। উঠ কালিদাস উঠ। ওম ভীম তপস্যানম, ওম রম তপহিং টিং ঘোর চন্দ্রনম। ওম ভীম তিং তপস্যানম, ওম রম তপহিং টিং ঘোর চন্দ্র নম। ওম ভীম তিং তপস্যানম, ওম রম তপহিং টিং ঘোর চন্দ্র নম। ফিরে আয় প্রাণ, আয় ফিরে আয়। তিতাং চন্দ্র নম, ওম ভীম তিং তপস্যানম, ওম রম তপ হিং টিং ঘোর চন্দ্র নম। অবশেষে তুই এসেছিস। মাটি থেকে তৈরি, সুরে মোহ ফেলতে পারে এমন এক পুতুল। এসেছিস তুই, এখন তোকে কাজে লাগানোর সময়। আমার জন্ম এই ছাই আর মাটির গন্ধ থেকে। বলুন প্রভু, কি করতে হবে আমায়? তুই সৃষ্টি হয়েছিস রাজ্যের কপালে অন্ধকার নামাতে। তোর সুর হবে তোর অস্ত্র,
তোর নীরবতাই হবে তোর ঢাল। আমি কি কেবল বাজানোর জন্য? আমাকে কোথায় যেতে হবে? কাদের মাঝে বাজাতে হবে এই বিষাক্ত সুর? রাজপ্রাসাদে যেতে হবে তোর, যেখানে এক মেয়ে আছে যার নাম অবনী। আমি তার ধ্বংস চাই, ধ্বংস চাই, ধ্বংস। সে কি আমার শত্রু? হ্যাঁ, সে তোর আর আমার চিরশত্রু। কারণ যতক্ষণ সে বেঁচে থাকবে এই পৃথিবীর ধ্বংস অসম্পূর্ণ থাকবে, আমার প্রলয় থেমে থাকবে। আমি তো শুধু গান জানি। এই গান দিয়ে কিভাবে তাকে ধ্বংস করব প্রভু? তুই রাজপ্রাসাদে যাবি একজন বীণাবাদক হিসেবে, কিন্তু ওখানে গিয়ে তোর কাজ হবে গুপ্তচরগিরি করা। ওখানে থেকে তুই ওখানকার সব গোপন খবরাখবর নিয়ে আসবি। আর অবনী যদি সে সন্দেহ করে? ওর সামনে নিজেকে এমন এক ছন্ন ছাড়া সুরকার হয়ে থাকবি যে নিজের নামটাও ভুলে যায়। সুর ছাড়া কিচ্ছু বোঝে না। কারো যেন তোর প্রতি কোনো সন্দেহ না আসে। ঠিক আছে প্রভু, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। হ্যাঁ, রাজপ্রাসাদের প্রতিটি কথোপকথন, কার সঙ্গে কার কি সম্পর্ক, কার মনে ঈর্ষা আর কার চোখে অভিমান, সব লক্ষ্য করবি তুই। আর সব খবর নিয়ে তুই রাতে ফিরে এসে আমাকে বলবি। কিন্তু প্রভু, আমি যদি ধরা পড়ে যাই? তোর শরীর মাটি দিয়ে তৈরি। কেউ যদি তোকে মারে তুই ফিরে যাবি ধুলোর মাঝে, কিন্তু তোর আত্মা আমার কাছেই থাকবে। আমি তোকে আমি তোকে আবার তৈরি করতে পারবো। তবে তবে কারণ তুই কেবল মাটি নস, তোর ভেতর আমি একটি মানুষের অনুভূতিও মিশিয়ে দিয়েছি। তবেই তো তবেই তো অভিনয়টা বিশ্বাসযোগ্য হবে। যা, যা, এখনই যা, আর রাজপ্রাসাদে গিয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে আয়। ঠিক আছে প্রভু। আমি বলছি, বাদ্যযন্ত্রের লোক কোথায়? কাল রাজকন্যার গায়ে হলুদ, আজও বাজনা শোনার নাম নেই। গ্রাম থেকে দুজন এসেছিল, কিন্তু তারা পালিয়ে গেছে। জানি না কেন এমনটা করলো। তাদের ঠেঙিয়ে রাজপ্রাসাদের নিচে ফেলে দিতে পারো না? রাজ্যের মান মর্যাদা নিয়ে খেলা। রাজকুমারী ঈশিতা যদি শুনে, তাহলে বলবে তার বিয়েতে আমরা যোগ্য আয়োজন করিনি। তখন আমাদের সবার গর্দান নেওয়া হবে, বুঝেছো? আমরা খুঁজছি মন্ত্রীমশাই, তবে এত কম সময়ে ভালো বীণাবাদক পাওয়া কঠিন। এই দুর্ভাগ্য দিনে এমন ঘটবে ভাবিনি। তা বিনা বাদে বাকি জিনিসগুলোর লোক পাওয়া গেছে তো? তবলা, হারমোনিয়াম, আরো সাথে অন্য দল আনা হয়েছে তো? হ্যাঁ মন্ত্রীমশাই, ওই শুধু ওই একটি দলই বাকি আছে। তাহলে এক কাজ করো, এখনই দুধ পাঠাও, যেন আর একদল বিনা বাদক এসে পড়ে সূর্য ডোবার আগেই। আজ থেকেই রাজপ্রাসাদের সানাই বাজবে, বুঝেছো তো? জি মন্ত্রীমশাই,
আপনি কোনো চিন্তা করবেন না। আর আতিথ্য কক্ষে কিছু দরজার রং উঠে গেছে, অতিথিদের চোখে পড়লে কটু লাগবে। ওসব ঠিক করে দাও, সঙ্গে সঙ্গে রং মেরে দাও। রাজবাড়ির দরজায় যেন অপূর্ণতা না থাকে। এটা তো শুধু বিয়ে নয়, রাজ্যের সম্মান বলে কথা। বুঝতেই তো পারছো, এই রাজপ্রাসাদ শুধু রাজাদের নয়, রাজ্যেরও গর্ব। এই সাজসজ্জাই বলে দেবে আমরা কতটা প্রস্তুত রাজকন্যার বিবাহের জন্য। আচ্ছা ঠিক আছে মন্ত্রীমশাই, আপনার যা আদেশ। যা যা, ওই ফটক দরজার কাছে গিয়ে দাঁড়া, দেখ সবকিছু ঠিকভাবে আছে কিনা। এই রাজমহলে কি শিল্পের কোনো জায়গা নেই? তুই কে হে? এ প্রাসাদের গেটে অনুমতি ছাড়া এলি কিভাবে? নাম কি তোর? এরকম ঢুকেছিস কোন সাহসে? আমাকে মন্ত্রী মশাই ডেকেছেন। আমি এক বীণা বাদক, সুরের খোঁজে ঘুরে বেড়ানো পথচারী, যেন রাজকন্যার বিয়েতে কিছু বাজাতে পারি। এই জন্যই এসেছি। ওহ, এসো এসো, ও ভালোই হলো তুমি এলে। তোমার জন্য মন্ত্রীমশাই ভীষণ চিন্তিত ছিল। তুই এখানেই থাক, আমি আগে মন্ত্রীমশাইকে ডেকে আনি। না যাচাই করে যাকে তাকে তো আর ভেতরে আসতে দিতে পারবো না। আরে ভাই, কেন খামাখা মাথা ব্যথা করাচ্ছিস? দেখছিস তো বীণা বাদক। হ্যাঁ গো, আমি অনেক ভালো বাজাই। আমি বাজালে মানুষ কথা বলা ভুলে যায়। এই পাগলটাকে একবার বাজাতে দে তো, যদি ভালো হয় তবেই রাখবো। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে একটু বাজা দেখি। বাপরে বাপ, এমন বাঁশি বহু বছর শুনিনি। সত্যি রে, এই সুরে সবার মন কেঁদে ফেলতে পারে। যা, তুই নিয়োগ পেলি, তবে একটা শর্ত আছে। নিজের কাজ ছাড়া অন্যদিকে একদম নজর দিবি না। কোনো প্রশ্নও নয়, কোনো বিলম্বও নয়। কালকের মহড়ায় তোর দরকার পড়বে, তুই গিয়ে ভালো করে বাজানো শেখ। ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই থাকবো। আমি তো এক পথচারী বীণা বাদক, শুধু পথে পথে ঘুরে গান শোনাই মানুষকে। রাজকন্যার বিয়ের সুর বাজাতে পারা আমার জন্য গর্বের বিষয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা যা, এখন কাজের সময় মাথা ব্যথা করাস না। আমি যেই কাজের জন্য এসেছি আমাকে তাই করতে হবে। প্রভুর জন্য অবনী নামের মেয়েটার সব খবরাখবর নিয়ে যেতে হবে। বন্ধুরা, কে এই বীণা বাদক? এ কি অবনীর নতুন কোনো ক্ষতি করবে? ঈশিতা আর অর্জুনের বিয়ের আগে কি কোনো বড় দুর্ঘটনা ঘটবে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।